আর গাইস কি অবস্থা সবাই? আজকে আমরা দেখবো কিভাবে আপনারা আপনাদের ওয়াইফাই এর নামটা হাইড করে রাখতে পারবেন। আমাদের দেশে একটা কমন সমস্যা হলো আশেপাশের সবাই এসে ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইতে থাকে। তো আপনারা যদি আপনাদের ওয়াইফাই এর নামটা হাইড করে রাখতে পারেন তাহলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। তো আপনারা কিভাবে ওয়াইফাই এর নামটা হাইড করে ফেলবেন সেটা আসলে দেখে নেই। প্রথমে আপনাদেরকে আপনাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে আসতে হবে। তো আপনারা ব্রাউজারে আসবেন, ব্রাউজারে এসে লিখে দিবেন 192.168.0.0.1 অথবা 1.1 এই দুইটা যে কোনো একটা অ্যাড্রেস লিখে এন্টার প্রেস করলেই আপনাদের রাউটারের অ্যাডমিন প্যানেলটা চলে আসবে। যদি না আসে তাহলে আপনাদের রাউটারের উল্টা পিঠে দেখবেন অ্যাডমিন অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দেওয়া থাকবে, সেটা ব্রাউজারে লিখে এন্টার প্রেস করলে আপনাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে আসবে। তো আমি টিপি লিঙ্কের একটা রাউটার ইউজ করছি। আমার রাউটারের অ্যাডমিন অ্যাড্রেসটা হচ্ছে 192.168.0.1। এটা লিখে আমি এন্টার প্রেস করব, তাহলে আমার রাউটারের অ্যাডমিন প্যানেলটা চলে আসবে। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, পাসওয়ার্ডটা আপনারা রাউটারে উল্টা পিঠে পেয়ে যাবেন। এরপরে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে ফেলবো। তো আমরা অ্যাডভান্সড মোডে চলে যাব। অ্যাডভান্সড মোডে চলে গিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ওয়্যারলেস, যেহেতু আমরা হচ্ছে ওয়াইফাই এর নামটা হাইড করব, তাই আমরা ওয়্যারলেসে চলে যাব। ওয়্যারলেস থেকে ওয়্যারলেস সেটিংস এ যাব। এবার দেখেন এখানে আমার ওয়াইফাই এর নামটা আছে। এরপর হচ্ছে যে সিকিউরিটি যে মোডটা আছে সেটা আছে WPA বাই WPA টু পার্সোনাল। এরপরে হচ্ছে এখানে দেখেন 2.4 গিগাহার্টজ ব্যান্ডউইথটা দেখাচ্ছে, এটা এনেবল করা আছে। তো এখানে দেখেন একটা অপশন আছে ডান দিকে হাইড SSID। এটা হাইড SSID অপশন থাকতে পারে অথবা হচ্ছে যে এনেবল ব্রডকাস্ট এই ধরনের একটা অপশন থাকতে পারে, অর্থাৎ ওয়াইফাই ব্রডকাস্টিং ওইটা এনেবল করা থাকতে পারে। ওইটা যদি এনেবল করা থাকে তাহলে ডিসেবল করবেন, অথবা হাইড SSID এই ধরনের একটা অপশন থাকবে। তো আমরা হাইড SSID এই অপশনটাতে হচ্ছে টিক চিহ্ন দিয়ে এরপর যদি সেভে ক্লিক করি তাহলে আমাদের SSID-টা হাইড হয়ে যাবে। তো SSID-টা হাইড করে দেওয়ার পরে আসলে আমাদের এই যে ওয়াইফাই এর নামটা আছে এই নামটা আসলে কেউ খুঁজে পাবে না, মানে এই নামে কোনো ওয়াইফাই আছে এটা কেউ জানবেই না। তো এখন হিডেন SSID-টা আপনারা কিভাবে হচ্ছে যে কানেক্ট করবেন সেটা আসলে দেখে নেই। আমরা একটা গেস্ট নেটওয়ার্ক ক্রিয়েট করে এই জিনিসটা দেখবো। তো এই দেখেন একটা গেস্ট নেটওয়ার্ক এখানে আমি এনেবল করলাম। এবার এই SSID-টাকে আমি হাইড করে দিব, ঠিক আছে? তো একটা হিডেন SSID-তে কানেক্ট করতে হলে তিনটা জিনিস আপনাদেরকে লাগবে। একটা হচ্ছে যে এই SSID একটা নাম লাগবে, তো নামটা আপনারা ভালো মতো দেখে নেবেন, অর্থাৎ ওয়াইফাই যে নামটা আছে সেই নামটা লাগবে। এরপরে এটার সিকিউরিটি মোডটা লাগবে WPA বাই WPA টু পার্সোনাল অথবা 3 যে কোনোটা আপনারা দিতে পারবেন। তো এই সিকিউরিটি মোডটা আপনাদেরকে লাগবে। এরপর একটা পাসওয়ার্ড লাগবে, অর্থাৎ ওয়াইফাই যে পাসওয়ার্ডটা, অর্থাৎ ওয়াইফাই এর নাম, পাসওয়ার্ড এবং সিকিউরিটি মোডটা লাগবে। তো এই তিনটা জিনিস আপনারা জেনে রাখবেন। জেনে রেখে যদি আপনারা হচ্ছে সেভে ক্লিক করেন এই হাইড SSID-তে টিক চিহ্ন দিয়ে তাহলে হচ্ছে যে SSID-টা হাইড হয়ে যাবে। এখন কথা হচ্ছে হিডেন SSID আপনারা হচ্ছে কিভাবে কানেক্ট করবেন সেটা আমি মোবাইলেও দেখিয়ে দিব এবং হচ্ছে যে কম্পিউটার আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আপনারা হচ্ছে যে কম্পিউটারে কানেক্ট করতে চাইলে এই যে ওয়াইফাই আছে ওয়াইফাইটা কানেক্ট করবেন। এরপর নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংস এখানে ক্লিক করবেন। এরপরে দেখেন এখান থেকে ওয়াইফাইটা সিলেক্ট করবেন। এরপরে ম্যানেজ নোন নেটওয়ার্কস এটাতে সিলেক্ট করবেন। এরপর দেখেন এই যে এখানে অ্যাড এ নেটওয়ার্ক আছে, এই অ্যাড এ নেটওয়ার্ক অপশনে ক্লিক করলে এখানে একটা ডায়ালগ ওপেন হবে। এখানে হচ্ছে নেটওয়ার্কের নাম, এই ওয়াইফাই যে নামটা আছে সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। আমাদের নামটা ছিল গেস্ট, নামটা দিয়ে দিলাম। এরপর সিকিউরিটি টাইপটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে যে WPA টু পার্সোনাল, এটা দিয়ে দিব। এরপরে পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ডটা আমরা 1 থেকে 8 পর্যন্ত রাখছিলাম, এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে আপনারা সেভে দিবেন। এই যে দেখেন এখানে একটা গেস্ট নামে একটা হচ্ছে যে প্রোফাইল চলে আসছে। তো আমাদের যে হিডেন যে SSID-টা আছে এটা এখানে অ্যাড হয়ে গেছে এই প্রোফাইলটা। এরপরে আপনারা যেটা করবেন ওয়াইফাই আসবেন, ওয়াইফাই এসে এখান থেকে যে হিডেন নেটওয়ার্ক আছে এখানে ক্লিক করবেন। এরপরে হচ্ছে এটা কানেক্টেড দিলে আপনাদের SSID যে নামটা আছে সেটা দিতে বলবে, তো আমরা দিয়ে দিব গেস্ট। এরপরে নেক্সটে প্রেস করব। এরপরে হচ্ছে যে সিকিউরিটি কি বা পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। আমরা 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিয়েছিলাম সেটাই দিয়ে নেক্সটে ক্লিক করব। এরপরে এসে দিলে এটা হচ্ছে যে হিডেন নেটওয়ার্কটা কানেক্ট হওয়া শুরু করবে। এটা দেওয়ার পরে এখানে আমাদের গেস্ট 2 এবং গেস্ট নামে হচ্ছে যে চলে আসছে। এরপরে আমরা গেস্টে চাইলে কানেক্ট করতে পারবো। তো এই যে দেখেন আমাদের গেস্ট নামে যে প্রোফাইলটা ছিল সেটা হচ্ছে যে এখানে কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, মোবাইলে কানেক্ট করার জন্য আপনারা যেটা করবেন যে আপনারা মোবাইলের এই যে ওয়াইফাই এর যে অপশনটা আছে সেখানে চলে আসবেন। এরপরে হচ্ছে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করলে এখানে এই যে SSID বা ওয়াইফাই নামটা দিতে হবে। ওয়াইফাই নামটা দিয়ে দিব গেস্ট। এরপর হচ্ছে যে সিকিউরিটি মোডটা সিলেক্ট করে দিব WPA বাই WPA টু পার্সোনাল। এরপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব 1 থেকে 8 পর্যন্ত। এরপর হচ্ছে যে টিক চিহ্নতে ক্লিক করলে আমাদের গেস্ট নেটওয়ার্কটা কানেক্টেড হওয়া শুরু করবে। এই যে দেখেন আমাদের গেস্ট নেটওয়ার্কটা কানেক্ট হয়ে গেছে।